আজকে দারসুল কুরআনের মানে আলোচ্য আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরানের 14 থেকে 17 নম্বর আয়াত। আমরা সর্বপ্রথম জেনে নেই যে আলে ইমরান নামকরণটা কীভাবে হয়েছে। শব্দটা আল ইমরান না, আলে ইমরান। আল ইমরান মানে হচ্ছে নির্দিষ্ট একটা ব্যক্তি ইমরান, কিন্তু আলে ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরানের সন্তান সন্ততি বা ইমরানের পরিবারবর্গ অথবা ইমরানের বংশধর। ডিফারেন্সটা এই জায়গায়। আল ইমরান বলতে বোঝায় যেমন ইংলিশের দা ইউজ হয় নির্দিষ্ট অর্থে এরকম, আর আলে বলতে একটা শব্দ বোঝায়। শব্দ বলতে আলে বলতে পরিবার, সন্তান সন্ততি বা বংশ বোঝায়। তো কুরআনের নাম সূরার নামকরণের ক্ষেত্রে আমরা জানি একটা হচ্ছে যে ওই শব্দটা সূরার মধ্যে আছে অথবা নাই। দুইটা সূরা এমন আছে যে দুইটা সূরার নামকরণের ক্ষেত্রে বিষয়বস্তুর আলোকে নামকরণ করে, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। ইখলাস শব্দটা সূরা ইখলাসে নাই, সূরা ফাতিহা শব্দটা সূরা ফাতিহার মধ্যে নাই। এই দুইটা নামকরণ রয়েছে একদম বিষয়বস্তুর আলোকে। আর বাকি যে সূরাগুলো আছে 112টা সূরা, এই সূরাগুলোর নামকরণ ওই শব্দটা সূরার মধ্যে আছে কোনো এক জায়গায়, আর এই শব্দের আলোকে সূরার সম্পূর্ণ অংশ অথবা কিছু একটা অংশ আলোচনা করা হয়েছে সূরার মধ্যে। যেমন সূরা বাকারা, টোটাল সূরায় কিন্তু সূরা মানে গাবি নিয়ে আলোচনা নেই। একটা অংশে আছে যেখানে হচ্ছে বনি ইসরাইলদের একটা কাহিনী গাবি নিয়ে আছে, ওইটা আলোচনা করা হয়েছে। তো এইরকম সূরা আলে ইমরানে মানে ইমরানের বংশ নিয়ে আলোচনা আছে, কিন্তু মানে টোটাল সূরাটা ইমরানের বংশ নিয়ে আলোচনা। তো ওইখান থেকে মূলত সূরা নাম সূরা আলে ইমরান করা হয়েছে। ইমরানের পরিচয়, ইমরান কে? ইমরান হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা, মানে ঈসা আলাইহিস সালামের নানা। এতটুকু জানলেই হবে। এরপরে আসেন এই সূরা হচ্ছে 4টা ভাষণে নাজিল হয়েছে। আমরা যখন কুরআন অধ্যয়ন করব তখন যদি মানে এই সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে অথবা এই সূরায় কোন কোন বিষয় আলোচনা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাইলে অধ্যয়ন করাটা আমাদের জন্য উপকারী হয়। তাইলে এই সূরা টোটালি 4টা ভাষণে নাজিল হয়েছে, মানে 4টা অংশে আর কি। প্রথম ভাষণটা হচ্ছে 1 থেকে 32 নাম্বার। এখানে মূলত বদরের পরের মানে বদর যুদ্ধের পরের যে সময়টা, এই সময়টা নিয়ে আলোচনা হয়েছে। 33 থেকে 71 নাম্বার হচ্ছে দ্বিতীয় ভাষণ। এখানে মূলত নাজরান মানে আরবের দক্ষিণ অঞ্চল হচ্ছে নাজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে মানে ঘাবড়াই দিবে আর কি, অথবা হেয় করবে, এইরকম একটা চিন্তা নিয়ে তারা আসছে। তো এই ঘটনা সংক্রান্ত আলোচনা হচ্ছে 33 থেকে 71 নম্বর আয়াত, যেটা দ্বিতীয় ভাষণ। আর তৃতীয় ভাষণটা হচ্ছে বদর এবং উহুদের মধ্যবর্তী সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর 121 থেকে 200 নম্বর আয়াত হচ্ছে উহুদ যুদ্ধের পরের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে হচ্ছে উহুদ যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছিল। এই বিপর্যয় নিয়ে পর্যালোচনা হয়েছে যে কী কী সমস্যা হয়েছিল মুসলমানদের, এইটা নিয়ে আলোচনা হয়েছে। আর আমরা যদি এই সূরাটা নাজিলের সিনারিওটা আমাদের মাথায় নিয়ে আসতে চাই, তাইলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে হিজরতের পর মুসলমানদের অবস্থা ছিল মোটামুটি ভয়াবহ আর কি। কারণ হচ্ছে মদিনা একটা ছোটো শহর ছিল, এই শহরে যতজন মানুষ ছিল হিজরতের পর সেম সংখ্যক মানুষ ওইখানে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। তো একটা নতুন এলাকায় যদি হুট করে মানুষের সংখ্যা বেড়ে যায় তাইলে ওইখানে মানবিক বিপর্যয় হয়, মানে আর্থিক অবস্থা খারাপ হয়, আরও বিভিন্ন সমস্যার তৈরি হয়। তো ওইরকম একটা সিচুয়েশন ছিল আর কি। আরেকটা অবস্থা হচ্ছে এই সূরা নাজিলের মানে সময়কালের সিনারিও। আরেকটা হচ্ছে যে বদর যুদ্ধের পর ইহুদিদের সাথে মুসলমানদের ঝামেলা হয়েছিল, প্রচুর ঝামেলা হয়েছিল। মূলত মদিনা রাষ্ট্র গঠন হয়েছিল চুক্তির ভিত্তিতে, ইহুদিরা চুক্তির অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কাব বিন আশরাফ সহ আরও অনেক ইহুদি নেতা ছিল, এরা উল্টা করছিল আর কি, ষড়যন্ত্র করছিল। কারণ তারা চিন্তা করছিল মুসলমানদের যদি এখন দমায়ান রাখা না যায় তাইলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্র সম্ভবত বনি কাইনুকা গোত্র, এরা উল্টা বেশি করছিল। তো এদের বিরুদ্ধে অভিযান চালানো হয় আর এবং এদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়। এইটা একটা সিনারিও। আরেকটা হচ্ছে উহুদ যুদ্ধের সময় মুসলমানদের মধ্যে নতুন একটা গ্রুপের তৈরি হয়, যার অস্তিত্ব এর আগে ছিল না। এই গ্রুপটার নাম হচ্ছে মুনাফিক।
আর সর্বশেষ হচ্ছে উহুদ যুদ্ধের সময় মুসলমানদের দুর্বলতা প্রদর্শন হয়েছে। কীরকম দুর্বলতা? আনুগত্যের দুর্বলতা প্রদর্শন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি কাক এসেও আমাদের গুস্ত সিনায় নেয় তাইলে তোমরা এখান থেকে সরবা না, একটা গিরিপথের পাহারা থেকে সরবা না, এটা বলছিলেন। কিন্তু ওনারা মনে করছে যে মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, এজন্য গনিমত সংগ্রহের জন্য ওনারা চলে আসছিল, ঠিক আছে। আর ওইদিকে আবার খালেদ বিন ওয়ালিদ ছিলেন, ওই সময় কাফের ছিলেন, তো উনি আবার খুবই দক্ষ একজন সেনাপতি ছিলেন। উনি ওই দুর্বলতাকে কাজে লাগায়া ভিতরে ঢুকে পড়েন, আর এই ঢুকে পড়াটা মুসলমানদের জন্য বিপর্যয় হিসেবে কাজ করে। তো এই যে আনুগত্যের দুর্বলতা, এই দুর্বলতা নিয়েও প্রচুর আলোচনা বা পর্যালোচনা এখানে আছে। তাহলে আজকের যে আলোচ্য আয়াত, এই আলোচ্য আয়াতটা হচ্ছে আমাদের প্রথম ভাষণের অন্তর্ভুক্ত। প্রথম ভাষণটা 1 থেকে 32 ছিল, তাইলে প্রথম ভাষণ আমি তেলাওয়াত করছি 14 থেকে 17 নম্বর আয়াত। তাইলে আমার যতটুকু জানাশোনা আছে এর আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম আয়াতে বলা হচ্ছে যে মানুষ কিছু জিনিসের প্রতি তার আসক্তি আছে, এটা মানে প্রাকৃতিক, ন্যাচারাল। এই আসক্তি যদি মানুষের না থাকে তাইলে সভ্যতা টিকে থাকবে না। আসক্তিগুলো কী কী? আসক্তি হচ্ছে নারীর প্রতি আসক্তি থাকবে, সন্তান সন্ততির প্রতি আসক্তি থাকবে, সোনার উপর স্তূপ। সোনার উপর স্তূপ বলতে এখানে মিন করা হয়েছে যে সঞ্চিত সম্পদ, মানে মানুষ সেভিংস অ্যাকাউন্ট থাকবে আর কি, ওইখানে ডিপোজিট করে রাখবে এটা, ঠিক আছে। বাসা বাড়িতে ক্যাশ টাকা রাখবে। তারপর হচ্ছে সেরা গুড়া বলতে বোঝানো হয়েছে যে সেরা বাহন আর কি, সমসাময়িক সেরা বাহন। যেমন বর্তমানে আমাদের তরুণদের জন্য হচ্ছে জিক্সার বাইক বা বাইকের যত আপডেট ভার্সন আছে এগুলোর প্রতি আসক্তি আছে। আর একটু বড় যখন হবো তখন হচ্ছে আমরা মানে কারের প্রতি আসক্তি আসবে, ঠিক আছে। আরও যখন যুগ আর একটু আপডেট হবে তখন জেট বিমান বা প্রাইভেট বিমানের প্রতি আসক্তি আসবে আর কি। মানে সময়ের বা যুগের সমসাময়িক বাহনের প্রতি মানুষের আসক্তি থাকবে, এটা থাকবেই, মানে এটা কখনো এটা মানে মিস হবে না। এরপরে বলা হচ্ছে গবাদি পশুর প্রতি মানুষের আসক্তি থাকবে, আর হচ্ছে কৃষিক্ষেত্রের প্রতি আসক্তি। এখন এই প্রত্যেকটা বিষয় কিন্তু সভ্যতার সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরেন যদি নারীর প্রতি আসক্তি না থাকে তাহলে সভ্যতা টিকবে না, ঠিক আছে। সন্তানের প্রতি আসক্তি না থাকলে সভ্যতা টিকবে না। এর উদাহরণ হচ্ছে পাশ্চাত্য এবং ধরেন চায়না, জাপান। এগুলো জাপান এক সন্তান নীতি অবলম্বন করছিল, চায়নাও এক সন্তান নীতি অবলম্বন করা। এখন এদের দেশে হচ্ছে বুড়োদের সংখ্যা বেড়ে গেছে, এরা চিন্তায় পড়ে গেছে, মানে তাদের জন্মের হার হচ্ছে নেগেটিভে আছে, মানে ভবিষ্যৎ তাদের এই দেশটা টিকায় রাখবে কে, এইটা নিয়ে তারা চিন্তার মধ্যে আছে। তাহলে সন্তানের প্রতি তারা আসক্তি সরাই ফেলছিল তাদের দেশকে উন্নত করার জন্য, কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে। তাহলে সন্তানের প্রতি আসক্তি থাকাটা ন্যাচারাল, খুবই ন্যাচারাল, প্রাকৃতিক। আর এর সাথে নারীটাও নারীর ক্ষেত্রে যেমন নারীর প্রতি যদি আসক্তি না থাকে তাইলে হচ্ছে LGBT নামে যে মানে আমরা যে টার্মের সাথে পরিচিতি আছে এটা ব্যাপক হারে ছড়াই পড়ে। আর এইটা ছড়াই পড়লে সভ্যতাই টিকবে, ভেঙে পড়বে, টোটালি সভ্যতা ভেঙে পড়বে। তাহলে নারীর প্রতি আসক্তি থাকাটা ন্যাচারাল। এরপরে হচ্ছে সোনার উপর বা স্তূপাকৃতির যদি সম্পদ যদি সঞ্চিত না রাখি তাইলে সভ্যতা উন্নতির শিখরে যাবে না। এরপরে ধরেন সেরা বাহন, মানুষের সেরা বাহনের প্রতি আসক্তি থাকার কারণে প্রযুক্তির মানে উন্নতি হচ্ছে আর দিন দিন মানুষ চাচ্ছে একটার পর একটা উন্নতির দিকে যাচ্ছে, এইটা আসক্তির কারণে। যদি আসক্তি না থাকতো তাইলে এইটা উন্নতি হইতো না। যেমন প্রথমে গুড়া ছিল, গুড়ার সাথে চাকা লাগায় গুড়ার গাড়ি বানাইছে, এরপরে ইঞ্জিন আসছে, মানে একটার পর একটা উন্নতি হচ্ছে। এরপরে ধরেন গবাদি পশু এবং কৃষিখাতের প্রতি যদি আসক্তি না থাকে তাহলে তো টাকা থাকলেই হবে না, খাওয়া দাওয়া করতে হবে। তাহলে খাওয়া দাওয়ার প্রতি মানে এই আসক্তি না থাকলে মানুষজন গবাদি পশু পালন মানে ওইটা মানে গবাদি পশু পালন করতো না, পালন বলে মানে ওয়ার্ডটা আসতেছে না আর কি। মানে গবাদি পশু অনেকগুলো গবাদি পশু তারা বড় করতো না, বিক্রি বেচা কেনা করতো না, এগুলো করতো না। আবার ধরেন গ্রামের যে কৃষক তার 5টা গরু থাকলে সে চায় 10টা গরু, সে 5 বিঘা জমি ক্ষেত করলে সে চায় পরবর্তী বছরে আরও 15 বিঘা জমি ক্ষেত করুক, মানে এরকম একটা আসক্তি থাকে। এইটার কারণে হচ্ছে মানুষের যে রিজেকের ব্যবস্থা এটা আল্লাহ করে দেয় না, তাদের মাধ্যমে আল্লাহ এটা ব্যবস্থা করে, মানে ব্যালেন্স করে না। এখন কথা হচ্ছে এইগুলো আমাদের কাছে খুবই সুন্দর এবং সুশোভিত, আল্লাহ এটা করে দিছে না। তো এইটা কতটুকু পর্যন্ত বৈধ, আল্লাহ একটা নির্ধারিত সীমানা দিচ্ছেন, এই সীমানা পর্যন্ত হচ্ছে এইটা বৈধ। যেমন নারীর প্রতি আসক্তি, বিয়ের মাধ্যমে আসক্তি, এইটা বৈধ,
ঠিক আছে, কিন্তু বিয়ে ছাড়া আসক্তিটা অবৈধ। বিয়ের পর সন্তান সন্ততির প্রতি টান থাকাটা বৈধ, কিন্তু বিয়ে ছাড়া সন্তান সন্ততি নিয়ে আসাটা অবৈধ, এইটা করা যাবে না। তারপর সোনারূপা আমরা মানে সম্পদ সঞ্চিত করব, কিন্তু আল্লাহ নির্ধারিত নিয়ম অনুযায়ী হালালভাবে ইনকাম করব, যত জাকাত আসে জাকাত দিব, এইভাবে আর কি। এই যে লিমিটের মধ্যে থাকাটা, এইটা হচ্ছে, এই আসক্তি থাকলে সমস্যা নাই, কিন্তু যদি সীমার বাহিরে চলে যায় তাইলে এই আসক্তিটা আমাদের জন্য ডেঞ্জারাস। এরপরে ধরেন বাহনের প্রতি, ওইটাও সেম। আর গবাদি পশু কৃষিক্ষেত, ওইটারও লিমিটেশন আছে। যেমন বর্তমানে ব্যাপক হারে ফল চাষ, ধান চাষ এইগুলা হয়, কিন্তু মানুষজন জানে না এই ফল চাষ এবং ধান চাষেও জাকাত আছে। মানে এটার নাম হচ্ছে উসর আর কি। তো উসরটা হচ্ছে দুই ধরনের আর কি। একটা হচ্ছে যদি সেচ দিয়ে হয়, আর একটা হচ্ছে মানে আসমানের বৃষ্টি দিয়ে যদি হয়। বৃষ্টি দিয়ে হলে 10 ভাগের 1 ভাগ, আর সেচ দিয়ে হলে 20 ভাগের 1 ভাগ, এই হারে হচ্ছে আমরা উসর দিব আর। তাহলে এই উসর যদি দেয় তাহলে আমাদের গবাদি পশুর প্রতি, কৃষিক্ষেতের প্রতি আমাদের আসক্তিটা ঠিক আছে, ওইটা লিমিটেশনের মধ্যে যা ইচ্ছা আমরা উৎপাদন করতে পারবো, সমস্যা। এরপরের অবস্থা আল্লাহ বলতেছেন যে এই সামগ্রীগুলো হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, মানে দুনিয়ার এই সামগ্রীগুলো খুবই ক্ষণস্থায়ী। এর চেয়েও বেটার এবং চিরস্থায়ী একটা আবাসস্থল আমাদের আছে। এই আবাসস্থলটা যদি আমরা পেতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তাকওয়ার নীতি কেউ অবলম্বন করে, মানে এই ক্ষণস্থায়ী যে সামগ্রী আছে এই সামগ্রীগুলা সে একটা সীমার মধ্যে ইউজ করার বা ব্যবহার করার পরে যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে তার জন্য 4টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। প্রথম পুরস্কার হচ্ছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এর পরের পুরস্কার হচ্ছে ওইখানে তারা চিরন্তন জীবন লাভ করে, মানে ওইখানে তারা মৃত্যুবরণ করবে না। এরপরে বলা হচ্ছে যে ওইখানে পবিত্র সঙ্গী থাকবে, পুরুষদের জন্য সঙ্গিনী থাকবে আর মহিলাদের জন্য সঙ্গী থাকবে, মানে পুরুষ সঙ্গী থাকবে আর পুরুষদের জন্য মহিলা সঙ্গিনী থাকবে। এরপরে বলা হচ্ছে ওইখানে যারা যাবে তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করবে, আর এরপরে আল্লাহ আবার সতর্ক করে দিচ্ছেন যে আমরা যাই করি ওইটার প্রতি আল্লাহ খুব প্রখর দৃষ্টি দিচ্ছেন, মানে খুবই গভীর এবং প্রখর দৃষ্টি নিক্ষেপ করছেন যে আমরা কি করতেছি এইটার প্রতি। এরপরে আল্লাহ বলতেছেন এই তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে তারা একটা দোয়া পড়বে। দোয়াটা হচ্ছে রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্না। যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে তারা সবসময় এই দোয়াটা পড়বে। এরপরের আয়াতে বলা হচ্ছে যে তাকওয়ার নীতি অবলম্বন করতে হলে কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে, কয়েকটা বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আস-সাবিরিন, মানে তারা ধৈর্যশীল হবে। ধৈর্যশীলদের মানে কোরআনে অনেক জায়গায় ধৈর্যশীলদের পুরস্কারের কথা বলা হয়েছে, এরা যে সফল ব্যক্তি এইগুলো বলা হয়েছে। যেমন সূরা আসরে বলা হচ্ছে ওয়াতাওয়া সৌবিল হাক্কি ওয়াতাওয়া সৌবিস সওয়াব, মানে মানুষ ক্ষতির মধ্যে আছে ওই মানুষ ছাড়া যারা হচ্ছে 3টা বৈশিষ্ট্য অর্জন করে, ঈমান আনে, আমলে সালেহ করে, 4টা বৈশিষ্ট্য অর্জন করে, আমলে সালেহ করে, আর হচ্ছে পরস্পরকে হকের উপদেশ দেয়, আর পরস্পর সবরের উপদেশ দেয়। এরপরে সূরা বাকারায় বলা হচ্ছে 153 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, মানে মুমিনরা হচ্ছে আল্লাহর কাছে কি সাহায্য কামনা করে সবর, ধৈর্য এবং কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এরপরে আরেকটা 155 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, মানে মুমিনদের জন্য কি হবে, মানে পরীক্ষা আসবে আর কি, ক্ষুধা, ভয়, ভীতি, সন্তান সন্ততির ক্ষতির মাধ্যমে, অনেকগুলা ক্ষতির মাধ্যমে হচ্ছে মুমিনদেরকে পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষায় তারাই হচ্ছে সফল কামাবে যারা হচ্ছে ধৈর্যশীল, মানে ওয়াশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য কি সুসংবাদ আছে,
মানে যারা এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য পুরস্কার আছে। এখন এখানে মানে এই যে আলোচনা, এই আলোচনার সাথে আসলে ধৈর্যের সম্পর্কটা কি? এখানে বলা হচ্ছে যে মানুষের আসক্তি আছে, আর এই আসক্তিটা একটা সীমার মধ্যে থাকতে হবে, মানে এই সীমার মধ্যে রাখতে হলে ধৈর্যশীল হতে হবে। এখন আমি বিয়ের উপযুক্ত, কিন্তু ধরেন আমার টাকা পয়সা নাই, অথবা আমার ম্যাচিউরিটি আসে নাই যে আমি যে দায়িত্ব গ্রহণ করব, এই দায়িত্ব গ্রহণ করার মতো মন মানসিকতা আমার তৈরি হয় না, বা এই লেভেলের ম্যাচিউরিটি আমার তৈরি হয় না। তাইলে তখন আমার কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, এই আসক্তিটাকে দমায় রাখতে। তো এজন্য এখানে যে প্রতিটা আসক্তির ক্ষেত্রেই আমাদের ধৈর্যশীল হতে হবে। যদি ধৈর্যশীল না হই তাইলে আমরা লোভের মধ্যে পড়ে যাব, আর লোভের মধ্যে পড়লে আমরা সীমানা ক্রস করে যাব। এর পরের বৈশিষ্ট্য বলা হচ্ছে ওয়াসসাদিকিন, তারা হচ্ছে সত্যনিষ্ঠ হয়, তারা সত্যনিষ্ঠ হয়। তিরমিজিতে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বলছেন আর কি। এর সারমর্মটা হচ্ছে বা সারকথাটা হচ্ছে, যারা সততা অবলম্বন করে তারা প্রশান্তিময় আত্মা, মানে তারা সবসময় প্রশান্তির মধ্যে থাকে। আর যে অসততা অবলম্বন করে সে সবসময় সন্দেহ এবং সংশয়ের মধ্যে থাকে, মানে সে সবসময় অশান্তির মধ্যে থাকে। মূল কথা এইটাই আর কি। যারা সততা অবলম্বন করে তারা প্রশান্তিময় জীবন লাভ করে, আর যারা অসততা অবলম্বন করে এরা সবসময় সন্দেহ এবং সংশয়ের মধ্যে থাকে। যেমন ধরেন আগেরকার যুগে মানুষজন কী লিখতো? ডায়েরি লিখতো, চিঠি লিখতো। এইগুলো যদি সেলফে রেখে দিত তাহলে সে সবসময় একটা সন্দেহ সংশয়ের মধ্যে থাকতো যে এই নিয়ে দৌড়া খেয়ে যায়। আর বর্তমান যুগে কী হয়? আমার ল্যাপটপ আমি ওপেন করে যাইতে পারি না, কারণ কেউ যদি সার্চ হিস্ট্রি চেক করে ফেলে, ঠিক আছে, ব্রাউজিং হিস্ট্রি যদি কেউ চেক করে ফেলে, আমার মোবাইল অন্যকে আমি দিতে পারি না। ওই যে আমি সততা অবলম্বন করতে পারতেছি না, মানে সবসময় একটা অশান্তির মধ্যে থাকি, এই নিয়ে দৌড়া খেয়ে যায়, এখন কিনা দৌড়া খেয়ে যায়, এরকম একটা অশান্তির মধ্যে থাকে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি সৎ থাকতাম, সততা অবলম্বন করতাম, তাইলে আমি প্রশান্তির মধ্যে থাকতাম, আমার কোনো ভয় থাকতো না, আমি সবসময় আল্লাহকেই ভয় করতাম। তো এক মনীষীর একটা কথা আছে সম্ভবত, অথবা কোনো এক ব্যক্তি বলছিল যে আল্লাহকে ভয় করে টোটাল দুনিয়া তাকে ভয় করে, কারণ তার ভয় করার আর কিছু থাকে না। আর যে আল্লাহকে ভয় করে না সে হচ্ছে টোটাল দুনিয়াকে ভয় করে, মানে সে তার রুমমেটকে ভয় করবে, সে তার টিচারকে ভয় করবে, সে তার আব্বা আম্মাকে ভয় করবে, ঠিক আছে, বইয়ের মধ্যে থাকবে। মানে এইটা একটা অশান্তিময় একটা জীবন। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, ওইখানে বলা হচ্ছে যে কথাটা হচ্ছে এইভাবে, যারা হচ্ছে সততা অবলম্বন করে তারা পুণ্যের কাজ করে, আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। তাইলে আমরা সবসময় চেষ্টা করব সৎ থাকার, সততা অবলম্বন করা। যেমন ওইখানে ছিল ওয়াতাওয়া সৌবিল হক কি ওয়াতাওয়া সৌবিসওয়া, ওইখানে হক বলতে দুইটা জিনিস, এই সততাও বোঝানো হয়, মানে সৎ থাকাটাও বোঝানো হয়, আর হক বলতে বোঝানো হয় যে আমরা অধিকারের প্রতি সোচ্চার হওয়ার, মানে আমরা আমাদের অধিকার বা মানুষের যে অধিকার আছে বা যার যে অধিকার আছে এই অধিকারের বিষয়ে আমরা সচেতন থাকবো, সোচ্চার থাকবো। আর কেউ যদি অধিকারের বিষয়ে সচেতন এবং সোচ্চার থাকে তাইলে তার বিপদ আসবে, আর এই বিপদের জন্য সে সবর করবে। এজন্য পরের বিষয়টা আছে অথবা সৌবিস সব, তারা ধৈর্যশীল। আচ্ছা, তাহলে দুইটা বৈশিষ্ট্য এগুলো। 3 নাম্বার হচ্ছে ওয়াল কানিতিন, তারা হচ্ছে আনুগত্যশীল হবে, তারা সবসময় আনুগত্যের মধ্যে থাকে। মানুষের জীবনে যদি আনুগত্য না থাকে তাইলে মানে যে কোনো সিস্টেম ভেঙে পড়বে। আনুগত্য না থাকলে যে কোনো সিস্টেম ভেঙে পড়বে। যেমন ধরেন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা যদি ডিপার্টমেন্ট যা বলে এটা যদি ন্যায়ের মধ্যে থাকে, আমরা যদি না মানি তাইলে ডিপার্টমেন্ট কখনো চলতে পারবে না। মেসেজে নিয়ম আছে, এই নিয়মটা যদি আমরা আনুগত্য না করি, যেমন বাজার দেওয়া হয়েছে, এই বাজার যদি আমরা না করি তাহলে এই ডিসিপ্লিনটা থাকবে, এই সিস্টেমটা কার্যকর হবে না। তো জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি যদি আনুগত্যশীল না হই তাইলে আমি কখনো কি করতে পারবো না, ওই সিস্টেমের মধ্যে আমি থাকতে পারবো না, আমি ছিটকে পড়বো। তাইলে ইসলামের মধ্যে আনুগত্যের বিষয়টা কি? ইসলামের মধ্যে আনুগত্যের বিষয়টা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানে আমরা আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, আর উলিল আমরের আনুগত্য করব। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যটা হচ্ছে যুক্তিহীন, লজিকহীন, আমি খুশি থাকি ও খুশি থাকি, আমার এই আনুগত্য করতে হবে।
আর উলিল আমরের আনুগত্য হচ্ছে শর্তযুক্ত। যদি উনি শরীয়তের মধ্যে থেকে, শরিয়ার মধ্যে থেকে আমারে নির্দেশ প্রদান করেন, ওইটা আমার খুশির মধ্যে থাকলেও আমি আনুগত্য করতে হবে, আমি অখুশির মধ্যে থাকলেও আমারে আনুগত্য করতে হবে। বাট শর্ত একটা হচ্ছে শরীয়তের মধ্যে আছে কিনা এইটা আমি দেখে নিই। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্ষেত্রে এখানে কোনো কথাবার্তা নাই, কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই, আমার আনুগত্য করতেই হবে। যদি এইটা করতে পারি তাইলে আমি ইসলামের মধ্যে থাকতে পারবো, আর যদি এই আনুগত্য করতে না পারি তাইলে আমি ইসলাম থেকে ছিটকে পড়ব। মানে যেরকম যে কোনো সিস্টেমে আনুগত্য না করলে ওই সিস্টেম থেকে ছিটকে পড়বো, যে কেউ ছিটকে পড়বে। তাহলে আনুগত্যটা খুবই শক্তিশালী একটা জিনিস। যেমন উহুদের যে বিপর্যয়, এইটা আনুগত্যের জন্য হয়েছে। মানে অনেকগুলো কারণ ছিল, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আনুগত্যের মধ্যে না থাকা। এরপরে বলা হচ্ছে ওয়াল মুনফিকিন, মানে আমরা ব্যয় করবো আর। এখন দেখেন তাকুয়া যত জায়গায় তাকুয়ার বিষয়টা আসছে, অধিকাংশ জায়গায় ব্যয়ের বিষয়টা আসছে। যেমন সূরা বাকারায় বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানে মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে, মানে সালাত কায়েম করে, তারপর হচ্ছে ঈমান আনে, এরপর হচ্ছে সালাত কায়েম, গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আর হচ্ছে তারা তাদের যে রিজেক আছে রিজেক থেকে ব্যয় করে। এখন এখানে কিন্তু জাকাতের কথা বলা হয় না, জাস্ট বলা হয়েছে ব্যয় করা। যদি জাকাতের কথা বলা হইতো তাইলে আগে আমারে ধনী ব্যক্তি হওয়া লাগতো, মানে জাকাতের পরিমাণ সম্পদ অর্জন করা লাগতো, এরপরে আমি তাকওয়াবান হইতাম। এজন্য এখানে জাকাতের কথা বলা হয় না, বলা হয়েছে যে মুনফিকিন, আমার যা সম্পদ আছে, যতটুকু আমার রিজেক আছে ওইখান থেকে আমি ব্যয় করব, এই ব্যয়ের বিষয়টা এখানে বলা হয়েছে। তাইলে তাকওয়াবান ব্যক্তিরা সবসময় আল্লাহ রাস্তায় ব্যয় করে, তার যতটুকু সামর্থ্য আছে। তার যদি 3টা রুটি থাকে, 1টা রুটি খাবে, 2টা রুটি সে ব্যয় করবে, ঠিক আছে। এখানে শুধু কিন্তু আর্থিক বিষয়টা না, ওভারঅল আমার আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত থেকে আমি ব্যয় করবো, ওইটা হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মানে মূল অর্থ। আর এরপরে সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা হচ্ছে রাতের শেষ ভাগে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। রাতের শেষ ভাগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। হামাস নাম তো শুনছেন, ফিলিস্তিনে মুজাহিদদের সংগঠন হামাস। হামাসের একটা স্পেশাল ব্রিগেড আছে, এটার নাম হচ্ছে আল কাসাম ব্রিগেড। মানে এরা খুবই ডেঞ্জারাস হয়, হামাসদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্রিগেড এইটা। তো আল কাসাম ব্রিগেড নামকরণ করা হয়েছে মূলত একজন আল কাসাম নামে একজন ব্যক্তি ছিলেন, আগে একজন মুজাহিদ ছিলেন, যিনি শাহাদত বরণ করছেন ওই শুরুর দিকে, 47-এর দিকে, 48-এর দিকে। তো উনি মূলত যখন জিহাদ শুরু হয় ইসরায়েলদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, তখন হচ্ছে উনি আসছিলেন আগে জিহাদ, কিন্তু জিহাদের ময়দানে উনি টিকে থাকতে পারেন না, মানে টোটালি টিকে থাকতে পারেন না। উনি চলে গেছেন, মন খারাপ ওনার। উনি গিয়ে চিন্তা করলেন, সারা জীবন আমি কোরআনের দার্স দিলাম, কোরআন শিখাইলাম মানুষজনকে, ইসলামের কথা বললাম, কিন্তু আমি জিহাদের ময়দানে টিকে থাকতে পারলাম। উনি এর কারণ খুঁজলেন, আর কারণটা কি। তখন উনি দেখলেন যে আসলে সারা জীবন কথা বলেই গেছেন, কিন্তু কাজের কাজ করেন না। আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি করার, মানে সম্পর্ক, দৃঢ় একটা সম্পর্ক থাকার কথা, ওইটা ওনার ছিল না। পরে উনি ওই দিকে মনোযোগী হলেন, উনি নিয়মিত তাহাজ্জুদ করতে থাকলেন, গোপন আমল বাড়াই দিলেন। এরপর কিছুদিন পর উনি জিহাদের ময়দানে গেলেন, অনেক বীরত্বের সহিত উনি জিহাদ করলেন এবং শাহাদত বরণ করলেন। মানে ওনার বীরত্বটা এমন ছিল যে হামাসের মতো সংগঠন তাদের সবচেয়ে শক্তিশালী ব্রিগেডের নাম রাখছে ওনার নামে, আল কাসাম ব্রিগেড নাম রাখছে। তাইলে মানে গোপন আমল খুবই শক্তিশালী একটা জিনিস, খুবই শক্তিশালী, আপনি কল্পনা করতে পারবেন না এত শক্তিশালী জিনিস গোপন আমল। যার হচ্ছে গোপন গুনাহ থাকে তার জন্য 2টা জিনিস থাকে, একটা হচ্ছে রিজেক সংকুচিত হয়ে যায়, মানে তার টাকা থাকবে কিন্তু সে পেরেশান থাকবে, তার সবই থাকবে কিন্তু শান্তি থাকবে, এটা হচ্ছে রিজেক সংকুচিত হওয়া। মানে আপনার কাছে টাকা আছে, সবই আছে, পড়াশোনা করতেছেন, মানে সবই ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস নাই, ওইটা হচ্ছে শান্তি। সবসময় পেরেশানের মধ্যে থাকবেন, একটা অশান্তির মধ্যে থাকবেন যদি গোপন কোনো গুনার মধ্যে আপনি রেগুলার জড়িত থাকেন। এই যে গুনাহ হচ্ছে আল্লাহ এবং আপনি ছাড়া আর কেউ দেখতেছেন। আর আরেকটা জিনিস হয়, আপনি এইটা যদি না ছাড়েন তাইলে আপনি লাইফে কোনো না কোনো এক জায়গায় গিয়ে লাঞ্ছিত হবেন, অপদস্থ হবেন, অপমানিত হবেন, মানে চরম লেভেলের অপদস্থ হবেন, অপমানিত হবেন, যেটা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন। ঠিক উল্টা
যদি আপনার কোনো এমন কোনো গোপন আমল থাকে যেটা হচ্ছে আল্লাহ এবং আপনি জানেন, আর কেউ জানে না, এই আমলটা যদি রেগুলার হয়, সব সময় হয়, তাইলে আগের যে দুইটা ঠিক উল্টাটা হয়। একটা হচ্ছে আল্লাহ রিজিককে মানে একদম প্রশস্ত করে দিবেন, এমন প্রশস্ত করবেন যে আপনার টাকা নাই তারপরেও আপনি শান্তিতে থাকবেন। আপনি 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারতেছেন না, তারপরেও আপনি শান্তিতে থাকবেন। মানে সবগুলা কাজে আপনার বরকত থাকবে। আগে দেখতেন 10 ঘন্টা পরেও কাভার হচ্ছে না, এখন দেখবেন 5 ঘন্টা পরেও কাভার হয়ে যাবে। মানে আপনার যে টার্গেট ওইটা ফিল আপ হয়ে যাইতেও পারে, মানে যদি বরকত থাকে। এই বরকতটা আসবে গোপন আমলের। আর আরেকটা হচ্ছে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে। আপনি ধনী ব্যক্তি না, আপনি আর অনেক কিছু নাই, সমাজের অন্য মানুষের আছে, তারপরেও সমাজের মানুষজন আপনাকে গুরুত্ব দিবে, আপনাকে সম্মান করবে। তাইলে মুস্তাগফিরিনা বিল আসহারের দাবিটা হচ্ছে আমরা তাহাজ্জুদ করব, আমরা নিয়মিত তাহাজ্জুদ করব। নিয়মিত যদি নাও পারি, সপ্তাহে 3 দিন 4 দিন আমরা চেষ্টা করব তাহাজ্জুদ করার। আর হচ্ছে আমরা তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব। নফল রোজা রাখব, সপ্তাহে 2 দিন নফল রোজা রাখা যায়, সোমবার এবং বৃহস্পতিবার। মাসে 3টা রোজা রাখা যায়, 13, 15। আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন নফল রোজা রাখা যায়। তাইলে আমরা যত ধরনের নফল আমল আছে, আমরা নফল আমল, গোপন আমল চেষ্টা করব রেগুলার করার। তাইলে আমি যদি কোনো গোপন গুনার সাথে জড়িত থাকি, তাইলে আল্লাহ আমাকে হেফাজত করবে। আপনি যদি তওবার মতো তওবা করেন, দেখবেন আপনার ওই তওবা কবুল হবে। তো কবুল হওয়ার সাথে সাথে ওই গুনাহ আপনার সামনে চলে আসে। মানে আল্লাহ অথবা মানে এখানে শয়তান আর কি আপনার কাছে সহজলভ্য করে দিবে যে তওবাটা করছেন, ওই তওবা রিলেটেড গুনাহটা আপনার কাছে সে আরও সহজলভ্য এনে দিবে পরের দিনই, অথবা এর 2 দিন পর আবার এনে দিবে। ওই সময় যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, ওই গুনার সাথে জড়িত হইতে না পারেন, তাইলে আপনি বেঁচে যাবেন। মানে তখন শয়তান আর আপনারা নিয়ে যাইতে পারবেন। ওই টাইমটা খুবই মানে সিরিয়াস থাকতে হবে আর কি। ধরেন আপনি একটা গুনাহ করেন, রেগুলার করেন, এই গুনাহ থেকে তওবা করছেন, আমি আবার বলতেছি আর কি, এই তওবা করার পর ওই গুনাহটা করার জন্য আবার দেখবেন আপনার সামনে চলে আসবে, আরও সুন্দর সুন্দর রাস্তা ওপেন হয়ে যাবে। তখন যদি আপনি টিকে থাকতে পারেন, আপনার আল্লাহর সাথে যে ওয়াদা করছেন আপনি গুনাহ করবেন না, এই ওয়াদায় যদি আপনি টিকে থাকতে পারেন, তাইলে দেখবেন এই গুনাহটা আর করবেন না, মানে আপনার দ্বারা ইম্পসিবল হয়ে যাবে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আর কি। তো আজকের আলোচনাটা যদি সামারি করি, সামারিটা হচ্ছে যে মানুষের আসক্তি 5টা জিনিসের প্রতি। 5টা না 6টা। একটা হচ্ছে নারী, সন্তান, সঞ্চিত সম্পদ, সেরা বাহন, তারপর হচ্ছে গবাদি পশু, কৃষিক্ষেত। এইগুলোর প্রতি আমাদের আসক্তি থাকবে, এটা ন্যাচারাল। এই আসক্তিটা আমরা তাকওয়ার নীতি অবলম্বন করে দমাই রাখবো। আর যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে তাদের জন্য 4টা পুরস্কার। একটা হচ্ছে জান্নাত, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আর একটা হচ্ছে ওইখানে তারা চিরকাল থাকবে, চিরস্থায়ীভাবে থাকবে। আর একটা হচ্ছে ওইখানে উত্তম সঙ্গী পাবে। আর আরেকটা হচ্ছে গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন, রহমত দিবেন এবং গুনাহ খাতা মাফ করে দেবেন। আর এই তাকওয়ার নীতি যারা অবলম্বন করে তারা একটা দোয়া করে, দোয়াটা হচ্ছে রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার। এই দোয়াটা তারা সবসময় করে। আর তারা কিছু বৈশিষ্ট্য, এখানে 5টা বৈশিষ্ট্য বলা হচ্ছে। একটা হচ্ছে আসসাবিরিন, তারা ধৈর্যশীল হবে। আসসাদিকিন, তারা সৎ থাকবে, সততার নীতি অবলম্বন করবে। আর বলা হচ্ছে ওয়াল কানিতিন, তারা ধৈর্যশীল হবে। ওয়াল মুনফিকিন, তারা দানশীল হবে, দান করবে বেশি বেশি করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে। ক্ষমা প্রার্থনা করতে কিন্তু অনেক সময় ধরেন আপনি উঠছেন, ঘুম ভাঙছে, কিন্তু আপনার অলসতার কারণে উঠতে পারতেছেন না, তো ও শুয়ে শুয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখ দিয়ে পানি ফেলবেন। এটা জানেন কি না, মানে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি 2টা না কয়টা আমি ভুলে গেছি, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। একটা ফুটা হচ্ছে একাকী যখন সে গুনার কথা বা আল্লাহর কথা স্মরণ করে চোখ দিয়ে যে পানির ফুটা পড়ে, ওইটা আল্লাহর কাছে অনেক সেরা একটা ফুটা। আর আরেকটা হচ্ছে শহীদের রক্তের ফুটা, হচ্ছে আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। তাহলে আমরা সবসময় চেষ্টা করবো, যখনই একা থাকবো তখনই আল্লাহর কথা স্মরণ করে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে চোখ দিয়ে পানি ফেলার চেষ্টা করো। পানি ফেলা কিন্তু এত সহজ না, পানি ফেলা এত সহজ না। এইটা ধরেন কি বলে, এইটা অর্জন করতে হয়, অর্জন করার মতো একটা বিষয়।
মানে পানি ফেলা, চোখের পানি ফেলা একটা অর্জন করার মতো বিষয়। এই জিনিসটা অর্জন করতে হয়, পরিশ্রম করতে হয়। তো আল্লাহ যাতে আমাদেরকে এই 5টা আসক্তিকে তাকওয়ার নীতি অবলম্বন করে দমায় রাখার তৌফিক দান করুন। আর এই তাকওয়ার নীতি অবলম্বন করতে যে 5টা বৈশিষ্ট্য আছে, এই 5টা বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।